বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে তা সুনির্দিষ্ট চক্রান্তের অংশ মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্ব দেওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে তা নিশ্চিহ্নের অপচেষ্টা চলছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। তারেক রহমান, দ্য হোপ অব বাংলাদেশ এমন শিরোনামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের এই আয়োজন রাজধানীর গুলশানের একটি হোটেলে। বইয়ের প্রতিপাদ্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন, কট্টরপন্থী রাজনীতির মধ্য থেকে বেরিয়ে মধ্যমপন্থী বিএনপি নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখছে। এখন প্রত্যেকটি এলাকার জনগণের কাছ থেকে মতামত সংগ্রহ করতে হবে এবং এই মতামতকে ভিত্তি করেই দলটিকে আবারও পুনর্গঠিত সংগঠিত করতে হবে। এমন একটা বাংলাদেশ থাকবে যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। সেই বাংলাদেশ যদি আমরা পাই, তার জন্য আমাদের প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয়তাবাদী শক্তিকে অতীতেও নানা চড়াই উতরাই পেরিয়ে সামনের দিকে পথ চলতে হয়েছে। বিএনপিকে বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে, সাইবার হামলা হয়েছে। ফ্যাসিবাদের সময় দল ভাঙার ষড়যন্ত্রেও বিচলিত হয়নি বিএনপি। এখনো সম্ভব নয়। জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। তারেক রহমানের উপর দীর্ঘ নিপীড়নের পরও তাঁর আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি তা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ যুব ও ছাত্র সমাজকে সংগঠিত করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।